আজকে ইফতার পার্টিতে বিএনপি যা করলো তা আমি লোকও করতে পারে নাই। আহারে, ইফতার পার্টি একটি মুসলমানের ধর্মীয় অনুষ্ঠান, সেইখানে গীতা পাঠ করা হলো। মানে হিন্দুদেরকে ভালোবাসতে হবে, ওদের পেয়ার করতে হবে। এদের পেয়ার না করলে তো আবার ভারতের সুদৃষ্টি আসবে না, সুনজর আসবে না। আরে, তোর হিন্দু প্রীতি করার দরকার, তুই অন্য ওদের প্রতি অনুষ্ঠানে যাই কর। ইফতার তো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান, এখানে কেন গীতা পাঠ করা লাগবে? সি সি সি, আমি লিখিত ভালো ছিল, আমি লিখতে এইরকম অকাম করে নাই। আপনারা একটু দেখেন। সি সি সি, আহারে আহারে শালা। হেফাজতের আমিরকে বলবো, আপনি দয়া করে এই ব্যাপারে ফতোয়া অবশ্যই দিবেন। তো হেফাজতের আমিরের আগে আমি আপনাদেরকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই যে ইফতার পার্টিতে গীতা পাঠ করা হলো, ইসলাম কি বলে এটা আমি আপনাদেরকে বোঝাই বলছি। ইফতার পার্টিতে গীতা পাঠ করা বৈধ কিনা বিষয়টি ইসলামী শরীয়তের দৃষ্টিতে বুঝতে হলে কয়েকটি মূলনীতি জানতে হবে। ইসলামের মূলনীতি: ইফতার একটি ইবাদতের সাথে সম্পৃক্ত সময়। এটি রোজাদারের জন্য দোয়া কবুলের মুহূর্ত এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়ার সময়। আল্লাহ তাআলা বলেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 42 নম্বর আয়াত। ইফতার মাহফিলে গীতা পাঠের হুকুম: ইফতার অনুষ্ঠান মুসলিমদের ধর্মীয় আমল, তাই সেখানে অন্য ধর্মের ধর্মগ্রন্থ যেমন হিন্দুদের গীতা পাঠ করা শরীয়ত সম্মত নয়। কারণ ইবাদতের পরিবেশে ভিন্ন ধর্মীয় আচার যুক্ত করা ইফতার ইসলামী অনুষ্ঠান, এখানে অন্য ধর্মের ধর্মীয় পাঠ যুক্ত করলে দিনের স্বাতন্ত্র্য নষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আবু দাউদ শরীফ। আকীদাগত বিভ্রান্তির আশঙ্কা: ভগবদ গীতা হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ, যার বিশ্বাস ব্যবস্থা ইসলামের তাওহীদের সাথে মিল নয়। ইফতারের মতো বরকতময় সময়ে তা পাঠ করা মুসলমানদের জন্য গ্রহণযোগ্য নয়। সম্প্রীতি ধর্মীয় মিশ্রণ: অমুসলিম দেশে সৌহার্দ্য রাখা ইসলামে অনুমোদন করে, কিন্তু ধর্মীয় অনুষ্ঠান মিশিয়ে ফেলা অনুমোদন করে না। ইসলাম বলে মানবিক সম্পর্ক রাখা যাবে, দাওয়াত দেওয়া যাবে, একসাথে সামাজিক কাজে অংশ নেওয়া যাবে, কিন্তু ইবাদত বা ধর্মীয় অনুষ্ঠান আলাদা থাকবে। তাহলে কি করা উচিত? ইফতার পার্টিতে করা উত্তম কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, রোজার ফজিলত আলোচনা করা, ইসলামী নসিহত করা। অমুসলিম অতিথি থাকলে তাদের সম্মান দেওয়া যাবে, কিন্তু ইসলামী অনুষ্ঠান পরিবর্তন করা যাবে না। মোট কথা হলো, ইফতার মাহফিলে গীতা পাঠ করা শরীয়ত সম্মত নয় এবং তা পরিহার করা উচিত। এটাই হলো বিষয়। তো এটাই খুব খারাপ লাগলো, বিএনপি যা করলো বাংলাদেশের আওয়ামী লীগও করে নাই। বিএনপির নেতা কর্মীদেরকে যারা এই কাজ করলো অনতিবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা নেন। এই নেতাগুলোকে ধরেন, এরা আপনাদের মান সম্মান নষ্ট করে ফেলছে। আমি বিএনপি নেতাদেরকে বলবো, দয়া করে এদেশের তৌহিদি জনতাকে রাগাবেন না। ইসলাম পন্থা যারা অবলম্বন করে, ইসলামকে যারা ভালোবাসে লালন করে, তাদেরকে রাগাবেন না। এদেরকে রাগালে কি হয় শেখ হাসিনা জানে, হারে হারে টের পেয়েছে। অতএব আপনাদের এত উদারনীতি, ইসলামকে জলাঞ্জলি দিয়ে আপনি কি জন্যে এইখানে গীতা পাঠ করলেন? এটা তো আপনাদের রাজনৈতিক কোন অনুষ্ঠান না, এটা ইফতার মাহফিল অনুষ্ঠান। সেখানে অমুসলিমরা থাকতে পারে, তাদের সম্মান দিতে পারেন, কিন্তু তাই বলি আপনি ইফতার পার্টিতে ওইখানে তো দোয়া কবুলের সময়, জিকির আজকার করার সময় ওই জায়গায় হলো গীতা পাঠ করাবেন? সি 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 সি। আল্লাহ তুমি হেদায়েত দান করো, না হলে এদেরকে ধ্বংস করে